হ্যালো ফ্রেন্ড, তোমরা তো জানোই আনিকা ঘুরতে গেছে আমার মামার বাড়িতে। তো আমি আর আমার বর যাচ্ছি এখন লামডিংয়ে, তো ওকে আনতে। তো এখন আমরা যাব স্টেশনে। তো এখন আমরা উঠে গেছি ট্রেনে, দেখো এখন দাঁড়িয়ে আছি। তো সিট পাইনি, আমরা আমাদের যাওয়ার কথা ছিল অন্য ট্রেনে, পরে আমরা এই ট্রেনটিতে যাচ্ছিলাম। তো এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা লামডিং স্টেশনে পৌঁছে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম। তো সেটার ক্লিপ নিই তো বাজার হয়ে যাচ্ছি, তো সেটাই দেখাচ্ছি। তো এই হলো লামডিংয়ের মধ্যবাজার। তো এখান দিয়ে আমরা চলে যাচ্ছি ঘরে। তো এখন আমরা ঘরে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। খুলো দরজা। আরিকাকে দেখবো অনেকদিন পরে, 2-3 দিন পরে। দেখি আরিকা কেমন খুশি হয় মা পাপাকে দেখে। খোল, কেউ দেখি আসছে না, দরজা খুলছে না আমাদের জন্য। তো এই দেখো আরিকা দৌড়ে এসে ওর পাপার কোলে উঠছে। আরিকা তো অনেক হ্যাপি ওর মা পাপাকে দেখে, সবার আগে পাপার কোলেই উঠলো। এত জ্বালাইছিস মাসি রে? ঠিকই আছে, মাসিও বুঝুক। বলে মাসি কি বলে? রাখতে তুই নিয়ে যা, ও অনেক খুব জ্বালাইছে এই কয়দিন। দেখো দেখো ঘুম পুরা হয়নি, হেললিগা রাত্রে বেলা ঘুমাইতে দে না। দেখো দেখো মাসি কান্না করতেছে। আরিকা বলে খুব জ্বালাইছে ওর মাসিকে, তাই নাকি বাবা? খুব জ্বালাইছে মাসিকে? কেন মাইকে জ্বালাই নাকি? আমার প্যাট ধরবো, ঢোলের মতন বাজাইবো। আচ্ছা ঠিক আছে। আরে হলো ওর মামা, দেখো বুড়ো হয়ে গেছে, চুলগুলি পাকা পাকা। গাইস আমি ফ্রি ফায়ার খেলছি। গাইজ আমি ফ্রি ফায়ার খেলছি। ফ্রি ফায়ার কেউ খেলতে পারো? তারপর আমরা সন্ধ্যার টিফিন খেতে বসে পড়েছি সবাই হল রুমে। তো আমার বর খাচ্ছে, তো আমি দেখো হাই করছি। এখন চা আর সিঙ্গারা এখানে খাওয়া হচ্ছে। এখানে পাপা আরিকাকে খাইয়ে দিচ্ছে। তো আরিকা তো অনেক হ্যাপি ওর মা পাপাকে দেখে। তো এই হলো আমার মামি, আমার দিদা আর আমি। তো তো অনেকদিন পর গল্প টল্প হচ্ছিল। তো আমার বর তো পুরো বুক্কানের মতন খাচ্ছিল, তুমি দেখতেই পাচ্ছ। আমার কাছে মামু মোবাইল দেখাইবো, আমার শেষে এর কাছে। তো আজকের ব্লগ এতটুকুই। বাই বাই।